কংসাবতী ড্যাম ডান দিকে পড়ছে। দেখো সব ছবি তুলছে এখানে। আর এখানে ড্যামের লক গেট, ডান দিকে কংসাবতী নদী। কংসাবতী নদীর এই ড্যাম ঘিরে করা আছে, আর এটা লক গেট। যখন জল প্রচুর পরিমাণ বেড়ে যায় তখন এই লক গেট খোলা হয়। আর এদিকটা আমরা একটু দেখে নেব। এদিকটা পুরো জল নেই, পাথর পুরো চারিদিকটা, পাথরে ভর্তি পুরো। আর শীতকালে এই জায়গাগুলো খুবই ভালো লাগে। জল থাকে ভালো এখানে। আর এখানে ফটো শ্যুট করার জন্য খুব সুন্দর একটা জায়গা। এটা কংসাবতী সেচ ও জল দপ্তর, মুকুটমণিপুর। পুরো রাস্তাটায় সুন্দর ছবি আঁকা আছে। আর ডান দিকে কংসাবতী ড্যাম দেখতে পাওয়া যাচ্ছে। দেখো এদিকে বিভিন্ন রকমের দোকান আছে। তোমরা এই ড্যামের বাঁধ ধরে যেতে গেলে তোমাদের টোটো ভাড়া করতে হবে, শেয়ারে এবং রিজার্ভ করতে পারো। এই টোটো পুরো ড্যাম ঘুরতে পারবে। এই কংসাবতী ড্যাম দেখতে পাওয়া যাচ্ছে। এদিকেও সুন্দরভাবে রাস্তা করা আছে। দেখো পুরো কংসাবতী নদীর জলকে ধরে রেখে দিয়েছে। এটা একটা ড্যাম তৈরি করেছে। আর এই সাইডে পাথর দেওয়া আছে। দেখো জল খুবই কম। আর ওই যে দূরে ছোট ছোট নৌকো দেখতে পাওয়া যাচ্ছে, ওই নৌকা তোমরা ভাড়া করে এই কংসাবতী নদীতে ঘুরতে পারো। ওখানে নদীর ওপারে রয়েছে ডিয়ার পার্ক। আর বাঁধ ধরে গেলে ড্যামের আমরা দেখতে পাবো মুসাফিরানা ভিউ পয়েন্ট, পরেশনাথ শিব মন্দির, পরেশনাথ কালী মন্দির দেখতে পাওয়া যাবে। ড্যামটা কত বড় এলাকা নিয়ে আছে দেখো। ওই সোজা গিয়ে আবার বাম দিকে বেঁকে গেছে। ওদিকে বাম দিকটা দেখো কত সুন্দর লাগছে উপর থেকে। পাশ দিয়ে রাস্তা গেছে একটা। আমরা অনেকটাই চলে এসেছি। আর ডান দিকে পুরো কংসাবতী নদী। কংসাবতী নদী, পরিষ্কার জল। নিচের পাথরগুলো দেখতে পাওয়া যাচ্ছে। দেখো পরিষ্কার জল, আর জলটায় হাওয়া লাগছে, কত সুন্দর লাগছে। দেখো পুরো জলে ভর্তি আছে। আর বর্ষাকাল যেহেতু জল অনেকটাই আছে। সামনে একটা ছোট্ট নৌকো দেখতে পাওয়া যাচ্ছে ওপারে কংসাবতী নদীর। শান্ত খুব পরিবেশ, লোকজন ভিড় খুব কম। আমরা কত নিচে নেমেছি দেখো। উপরে ড্যামের বাঁধ দেখতে পাওয়া যাচ্ছে। আর আমি এই নিচে থেকে জলটা দেখানোর জন্য নিচে নেমেছি। আমরা এখন চলে এসেছি পরেশনাথ মন্দিরে। আর এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি। সুন্দরভাবে সাজানো আছে এই মন্দিরটি। দেখো চারিদিকটা সুন্দরভাবে সাজানো আছে।
এখানে বসার জায়গা আছে, এখানেও বসার জায়গা আছে। আর এদিকে রং দিয়ে পাথরগুলো বিভিন্ন রকমের ডিজাইন করা আছে। হাঁটতে হাঁটতে আমরা উপরে উঠছি। আর এখানে অনেকগুলো সিঁড়ি করা আছে, নিচে নামা যাবে। অনেকটাই সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। আর এই পরেশনাথ শিব মন্দির চলে এসেছি আমরা। এই পরেশনাথ মন্দির দেখতে পাচ্ছ তোমরা, চারিদিক বসার জায়গা সুন্দরভাবে সাজানো আছে। এই পরেশনাথ মন্দির, এখানে পাথর আছে। এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে পুরো কংসাবতী নদীর। মুসাফির আনা ভিউ পয়েন্ট পুরো ফাঁকা, গেট বন্ধ দেখলাম সামনে। আর এখানে বিভিন্ন জায়গা দর্শনীয় ছবি আছে, সব দেখতে পাচ্ছ তোমরা। বাঁকুড়া, বিষ্ণুপুর, বিভিন্ন জায়গার ছবি আছে এইখানটায়। দেখো সুন্দরভাবে আঁকা আছে এখানে, দেখতে পাওয়া যাচ্ছে। দেখো মুসাফিরানা ভিউ পয়েন্ট, আমরা যাব আস্তে আস্তে উপরে। এই মুসাফিরানা ভিউ পয়েন্ট, আমরা উপরে যাচ্ছি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে। পুরো ফাঁকা। আর এই পার্ক শীতকালে প্রচুর লোক থাকে, বর্ষাকাল চারিদিকে গাছ হয়ে আছে। অনেকগুলোই সিঁড়ি ভেঙে তোমাদের উপরে উঠতে হবে। আর এই জায়গা থেকে সুন্দর ভিউ আসে। দেখো পুরো চারিদিকটা কত সুন্দর লাগছে। এই জায়গা থেকে দেখো পুরো কংসাবতী নদীতেই দেখতে পাওয়া যাচ্ছে। আর সাইডে বাঁধ দেওয়া আছে দেখো। আর এই গায়ে রং দিয়ে বিভিন্ন ডিজাইন করা ছিল, উঠে গেছে অনেকটাই। চারিদিক বন জঙ্গল, বর্ষাকাল। দোলনা আছে, পুরো চারিদিকটা বন জঙ্গল হয়ে আছে দেখো। খুবই সুন্দর জায়গা, কিন্তু বর্ষাকাল বলে বন হয়ে আছে, লোকজন আছে না এই টাইমটায়, যার কারণে পরিষ্কার পরিচ্ছন্নও হয় না। এখানে সুন্দর একটা গেট করা আছে, ওখানে একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি। আর ভিতরে ওটা যাওয়া যায়, আমরা যাব না ওদিকটা, আমরা এই ভিউ পয়েন্টটি একটু দেখে নেব। আমরা মুসাফিরানা ভিউ পয়েন্টে চলে এসেছি। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠব। আর দেখো এখানে সুন্দরভাবে বসার জায়গা করা আছে। আর এখানে ভালো টাইম পাস করা যাবে। পুরো জায়গাটা দেখো উপর থেকে সুন্দর ভিউ আসছে চারিদিকটা। যেহেতু বর্ষাকাল, গাছে ভর্তি হয়ে আছে জায়গাটা। দেখো এখান থেকে সুন্দর একটা ভিউ আসছে, পুরো কংসাবতী নদী। আর এই বাঁধ দিয়ে পুরো ড্যাম ঘিরে রেখে দিয়েছে। আর সুন্দর এখান থেকে ফটোশ্যুটও হবে, তোমরা চাইলে ফটোশ্যুট করতে পারো। সুন্দর একটি
জায়গা, তোমরা বুঝতে পারো। এই হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্ট।